অনুষ্ঠানের প্রাথমিক পর্বে পতাকা উত্তোলিত হচ্ছে। পতাকা উত্তোলন করছেন সম্মানীয় সুকুমার নাগ, কার্যকরী সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা মহোদয়। কোচবিহারে প্রজা বৎসল শ্রদ্ধেয় জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের জন্মদিন পালিত হল কোচবিহার স্টেডিয়ামে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে অনুষ্ঠানটি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্যরা। পার্থপ্রতিম রায় জানিয়েছেন, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রতি বছরই শ্রদ্ধেয় জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের জন্মদিন পালন করা হয়। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা পথ চলা শুরু হয় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের হাত ধরেই। তাই মহারাজার সঙ্গে এই সংস্থার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। ব্যক্তিত্ব মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ প্রজাবৎসল এবং কোচবিহারের রূপকার বলা চলে। জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের 111তম জন্ম। প্রজাবৎসল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় রবীন্দ্রনাথ ঘোষ মহোদয়। এরপরে আমরা আহ্বান করছি সম্মানীয় পার্থপ্রতিম রায়, চেয়ারম্যান এনডিএসটিসি মহোদয়কে। আমাদের জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের 110তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে এবং আজকে ডিএসের পক্ষ থেকে প্রত্যেক বছরই করা হয়। আমি কিছু বছর আমন্ত্রিত ছিলাম, কিছু বছর আমন্ত্রিত ছিলাম না, এবার আমন্ত্রণ করেছি, এসেছি, শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। কারণ কোচবিহার ডিএসের পথ চলা শুরু হয় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের হাত ধরে। তো স্বাভাবিকভাবে মহারাজার সঙ্গে এই সংস্থার একটা আত্মিক সম্পর্ক রয়েছে এবং মহারাজার যে কীর্তি ক্রীড়া ক্ষেত্রে সেটা সত্যি উল্লেখযোগ্য এবং আজকের জন্য প্রাসঙ্গিক। স্বভাবতই এই ক্রীড়া সংস্থার এই অনুষ্ঠানে এসে মহারাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা সত্যি একটা ভালো লাগার বিষয়। তবে প্রত্যাশা করব জেলা ক্রীড়া সংস্থা অতি সত্ত্বেও মহারাজার একটি মূর্তি স্থাপন করছে। এই মূর্তিটি কেন হয়নি আমি দেখলাম, এখানে জল করছে, একটা ভিত্তি স্থাপন করা হয়েছে, কেন করা গেল না এটা নিয়ে ক্রীড়া সংস্থা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। প্রয়োজনে আমরা আজকে ডিএসের পক্ষ